নমস্কার। আজকে যখন আপনি খুব আগ্রহ নিয়ে এই পর্বটি দেখতে বসেছেন, তখন আমি ধরে নিতেই পারি যে আপনি রান্না করতে ভালোবাসেন, রান্না দেখতে ভালোবাসেন এবং খাওয়াতে ভালোবাসেন। যদি তাই হয়, তাহলে আপনার বইয়ের তাকে যে বইগুলি থাকা আবশ্যক তার মধ্যে দুটি হলো রকমারি আমিষ রান্না এবং রকমারি নিরামিষ রান্না, রেণুকা দেবী চৌধুরানী লিখিত। আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে পছন্দের রান্নার বইয়ের মধ্যে এই দুটি কিন্তু অন্যতম। এরই মধ্যে একটি রান্নার হদিশ পেলাম, যেটি ভাবলাম লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের থেকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। রান্নাটির নামই যে এমন মজার। মাংসের তো অনেক রকম খেয়েছেন, মাংসের যেমন তেমন খেয়েছেন। আজকে যখন এই রান্নাটি করতে বসবো, তখন মনে ভাবি যে সত্যি কি অদ্ভুত, যেমন তেমনভাবে রসুন ছাড়া কি সুন্দর রান্না। আজকে শিখব রেণুকা দেবী চৌধুরানীর শেখানো মাংসের যেমন তেমন। চলুন শিখি। এই রান্নাটি আমরা পেয়েছি রেণুকা দেবী চৌধুরানীর রকমারি আমিষ রান্না বইটি থেকে। এর জন্য প্রকাশক আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। মাংসের যেমন তেমন রান্নার জন্য প্রথমে 500 গ্রাম পাঁঠার মাংস নিয়ে নিন একটি মাঝারি পাত্রে। তাতে ঢেলে দিন 150 গ্রাম পরিমাণ টক দই এবং ভালো করে মেখে রাখুন। একটি কথা কিন্তু প্রথমেই বলে রাখি, যারা হাসাহাসি করবেন এই ভেবে যে যা ইচ্ছা নাম দিয়েছি, যেমন তেমন আবার নাম নাকি, তাদেরকে বলি এই নাম কিন্তু একদমই আমার নয়। এই নাম করেছেন স্বয়ং রেণুকা দেবী চৌধুরানী তার বইয়ে। এবার কড়াই আঁচে বসিয়ে তাতে ঢেলে দিন খানিকটা সর্ষের তেল। তেল গরম হলে প্রথমে দিন অল্প খানিকটা চিনি। চিনি লালচে হয়ে এসছে, এবার ফোড়ন দিন বেশ খানিকটা ছেঁচে রাখা গরম মশলা, অর্থাৎ ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি। ফোড়নের সুগন্ধ বেরিয়েছে, এবার এতে ঢেলে দিন 2টি পেঁয়াজ বাটা এবং কষাতে থাকুন হালকা রং ধরা অবধি। পেঁয়াজে রং ধরেছে, এবার এতে দিন 2 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা যোগ করে কষান ততক্ষণ যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। আদার কাঁচা গন্ধ চলে গেছে, এবার মশলা যোগ করার পালা। এই রান্নায় কিন্তু রেণুকা দেবী যেমন বলেছেন, আমি প্রত্যেকটি বাটা মশলা ব্যবহার করব, তবে আপনি চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। রান্নাটিতে এবার যোগ করুন 2 চা চামচ পরিমাণ লঙ্কা বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদ বাটা, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ বাটা এবং অল্প জল। এইবার রান্নাটি কষান পরবর্তী 2 থেকে 3 মিনিট। মশলা ভাজা হয়ে সুন্দর তেল ছেড়ে এসছে, এইবার যোগ করুন দই সহ মাংস। এরই সাথে যোগ করুন আরও 3 থেকে 4টি বড় পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ আদা কুচি এবং স্বাদ অনুযায়ী নুন। মাংসের যেমন তেমন এবার কষান পরবর্তী 10 মিনিট। 10 থেকে 12 মিনিট মাংস কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এতে যোগ করুন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, 1.5 কাপ পরিমাণ জল ও রান্নাটি ভালো করে মিশিয়ে নিয়ে ঢেলে দিন একটি প্রেসার কুকারে। এই সময় প্রেসার কুকারের ব্যবহার দেখে যারা সন্দেহ পোষণ করছেন তাদের বলি, আপনাদের সন্দেহ কিন্তু একেবারেই অমূলক নয়, আপনারা একেবারে ঠিক। রেণুকা দেবী চৌধুরানী কিন্তু একবারও প্রেসার কুকারে ব্যবহারের কথা বলেননি, কিন্তু আজকের দিনে সময় সুযোগের অভাবে আমরা প্রেসার কুকার ব্যবহার করি, সেই জন্যই আমি রান্নাটি প্রেসার কুকারে দিলাম। যদি আপনার সময় থাকে এবং সুযোগ থাকে, তাহলে আপনি দয়া করে এই সময় কড়াইয়ে ঢাকা দিয়ে নরম আঁচে রান্নাটি করুন পরবর্তী প্রায় 1 ঘন্টা। আমি এখানে শীষ দেব 5 থেকে 6টি, আপনারা ততক্ষণ শীষ দেবেন ঢাকা দিয়ে যতক্ষণ না মাংস নরম হয়, তারপর শেষ ধাপ।
মাংসের যেমন তেমনই কিন্তু রেণুকা দেবী বলছেন ঝোল হবে গা গড়ানো। এখানে ঝোল একটু বেশি আছে, সেহেতু আঁচ জ্বালিয়ে প্রেশার কুকারেই ঝোলটুকু শুকিয়ে নিন। যখন গা গড়ানো হয়ে যাবে ঝোল, অর্থাৎ গা মাখা, তখন ওপর থেকে দিয়ে দিন আরেকটু চিনি এবং 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ভালো করে মিশিয়ে নিন, তাহলেই প্রস্তুত অতি সুস্বাদু মাংসের যেমন তেমন। এই রান্না পরিবেশন করবেন পরোটা, লুচি, রুটি, ভাত, পোলাও, যা ইচ্ছা তার সাথে। সারা গায়ে যতই ঝোলের ছিটে থাক, হাতে যতই তেলের ছ্যাঁকা লাগুক, কিন্তু আজকে মাংসের যেমন তেমন করে মন থেকে খুব আনন্দ পেলাম। আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, সত্যি খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি কিন্তু টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন এমন রান্নার হদিশ নিয়ে, অথবা আমাদের থেকে খাবার নিতে চেয়ে, তাহলে আমাদের যোগাযোগের নম্বর রাখা রইল 6291834357। যোগাযোগ করতে ভুলবেন না। মাংসের যেমন তেমন নিজে করুন, বাড়ির প্রিয়জনদের খাওয়ান, নিজে খান, কেমন লাগবে জানাবেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে কিন্তু, ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।